নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 15ই অক্টোবর 2025 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:33, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:11। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত কর্কট রাশিতে গোচর করবে। আজ চন্দ্র বেলা 12টা অবধি পুষ্যা নক্ষত্রে গোচর করবে, তারপর অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। পুষ্যা হলো শনি নক্ষত্র এবং অশ্লেষা হলো বুধের নক্ষত্র। তো ওভারঅল আজকে যে এনার্জিটা থাকবে, একটু স্ট্রেস বেশি থাকবে, একটু কোনো ধরনের ভয় ভীতি বা টেনশন আপনাদের সামনে একটু বেশি পরিমাণে আসবে দিনের শুরুর দিকে, এবং পরে আপনি কি করবেন, সেই প্রবলেমটা সলভ করার জন্য যথেষ্ট পরিমাণে এফোর্ট দেবেন। অ্যাটলিস্ট একটা প্ল্যানিং শুরু করবেন, একটা নতুন ভাবনা চিন্তায় রাখা যায় কিনা সেটা ভাবতে শুরু করবেন, বা আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বা আশেপাশের মানুষ আপনাকে ভাবানোর চেষ্টা করবে কিভাবে আপনি সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন। অ্যাডামান্টভাবে, খুব জেদিভাবে কোনো একটা থট প্রসেসকে বেশি ধরে রাখবেন না। নতুনভাবে কিছু ভাবার চেষ্টা করার জন্য আজকের দিনটি কিন্তু ভালো। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার চতুর্থভাবে, প্রথমে শনি নক্ষত্র, পরে বুধের নক্ষত্র। তো কোথাও না কোথাও আপনার গুপ্ত শত্রুদের ব্যাপারে আপনি জানতে পারবেন। যদি না বাহ্যিকভাবে জানতে পারেন, তাহলে অন্তত আপনার ইনটিউশন থেকে, আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আপনি অনুভব করবেন যে এই মানুষটা মনে হয় আমার ভালো চায় না। ফ্যামিলি লাইফে কোনো কনফিউশন বা কারোর সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা মনোমালিন্য হতে পারে, কোনো পুরনো বন্ধুর সাথে একটু কথা কাটাকাটি আজকে কিন্তু আপনার হতে পারে। সন্তানদের একটু কেয়ারফুল রাখুন এবং তাদের সঙ্গ নিয়ে আপনি একটু সমস্যায় পড়বেন, অর্থাৎ তারা যাদের সঙ্গে মিশছে তাদের প্রভাব নিয়ে আপনার একটু সংশয় থাকবে। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু হতে পারে। ব্যবসায়িক কোনো কন্ট্রাক্ট বা কোনো ডিল সাইন করার আগে অবশ্যই ভালো করে সমস্ত দিক খোঁজ খবর নিয়ে নেবেন। আপনার কমিউনিকেশন খুব ইম্প্যাক্টফুল থাকবে, আপনার কথা মানুষকে খুব প্রভাবিত করবে সহজেই, এবং আপনার নাম যশ এবং সামাজিক যে গ্রহণযোগ্যতা সেটা এর ফলে বৃদ্ধি পাবে। আপনার ডেইলি রুটিন এই সময় একটুখানি কিন্তু সমস্যায় হয়ে যাবে। আপনার টাইম মেনটেন করতে, অর্থাৎ টাইমে কোনো কিছু কাজ কমপ্লিট করতে একটুখানি আপনাকে হিমশিম খেতে হবে। এই ব্যাপারটায় আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে এবং নিজের ডেইলি রুটিনটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে। আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক একটা টেস্টের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ তারা সত্যি কি আপনার বন্ধু, সত্যি কি আপনার ভালোটা চাইছে, বা কতটা তারা আপনাকে সাপোর্ট দিচ্ছে ইমোশনালি বা ফিজিক্যালি, সেইটা নিয়ে একটা কিন্তু কোয়েশ্চেন এই মুহূর্তে উঠতে পারে। আপনার কোনো বন্ধু আপনার কাছে হেল্প চাইতে পারে, তো যথেষ্ট পরিমাণে তাদেরকে সাপোর্ট দেওয়ার কিন্তু আপনি চেষ্টা করবেন। আপনার কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তবে সেক্ষেত্রে কোনো ছোটোখাটো দুর্ঘটনা থেকে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি নিজের কোনো গাড়ি চালান বা আপনার নিজস্ব কোনো বাহন থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা থেকে একটু কেয়ারফুল থাকুন, এবং আপনার বাড়িতে একটু অতিরিক্ত ঝগড়া ঝামেলাজনক সিচুয়েশন কিন্তু সৃষ্টি হতে পারে। আপনার সন্তানদের সাথে আপনার একটু মনোমালিন্য চলবে, অথবা তাদের সাথে একটুখানি ভুল বোঝাবুঝি, একটু কনফিউশন, একটু দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। এটা আপনার সন্তানের সাথে আপনার হতে পারে, বা আপনার পিতার সাথে আপনার হতে পারে, যে কোনো একটা কিছু কিন্তু হতে পারে। আপনার শত্রুরা আপনাকে একটু বেশি বিব্রত করতে পারে, লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনাকে একটু বেশি ভোগাতে পারে এই সময়, এবং এই বিষয়গুলো নিয়ে আপনি আজকে একটু অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলতে পারেন। তো এর ফলে কিন্তু আপনার স্বাস্থ্যে একটা ইম্প্যাক্ট পড়বে, তাই এই বিষয়টা থেকে একটু কেয়ারফুল থাকুন। আপনি আজকে জার্নালিং করার চেষ্টা করুন। কোনো কিছু যদি আপনার জন্য স্ট্রেসফুল মনে হয়, কোনো কিছু নিয়ে আপনি অতিরিক্ত ভাবনা চিন্তা করে ফেলেন, তাহলে সেই স্ট্রেস থেকে বেরোনোর জন্য আজকে যদি আপনি জার্নালিং করেন, অর্থাৎ নিজের কথাগুলো লেখার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে। ব্যবসায়িক কোনো ডিল করার জন্য সময়টি ভালো নয়, এবং আপনি একটু লোন নেয়ার দিকে ঝুঁকতে পারেন। আপনার একটু লোন নেয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। লোন নেয়ার জন্য এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। ভালো করে প্রফেশনাল গাইডেন্স ছাড়া, ভাবনা চিন্তা না করে কিন্তু হুটহাট কোনো লোনের অপরচুনিটি পেলে লোন নিয়ে নেবেন না, এতে আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়িক কোনো ভালো সুযোগ আসতে পারে, কোনো ডিল সাইন করার আগে অবশ্যই একবার ভালো করে দেখে বুঝে নেবেন। পারিবারিক কোনো শুভ ঘটনা আপনার ঘটতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা কিন্তু আপনার এই সময় আসতে পারে, যেটার ফলে আপনার আর্থিক সিচুয়েশনের মধ্যে একটা পরিবর্তন দেখা যাবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে শনির নক্ষত্রে এবং পরে বুধের নক্ষত্রে। আপনি আপনার কেরিয়ার নিয়ে একটু বেশি অ্যাংজাইটিতে ভুগবেন, এবং যতটা আপনি
করতে চাইছেন ততটা যেন আপনি করে উঠতে পারছেন না। অর্থাৎ আপনার নিজের প্রতি এক্সপেকটেশন এত বেশি থাকবে যে আপনি নিজেকেই অতিরিক্ত স্ট্রেস দিয়ে ফেলবেন। এর ফলে শারীরিক এবং মানসিকভাবে আপনি একটু বিধ্বস্ত থাকবেন। আপনার আর্থিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। পরিবারের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া ঝামেলার মতো সিচুয়েশন এড়িয়ে চলুন। আপনার যদি কোনো বিষয়ে অতিরিক্ত স্ট্রেসড মনে হয় তাহলে পরে খুব কাছের কারোর সাথে বিষয়টা শেয়ার করে নিলে আপনি কিন্তু একটু বেটার ফিল করবেন। আপনার সন্তানদের কোনো রকম দুর্ঘটনা থেকে বা ইনফ্ল্যামেশন বা ইনফেকশন জাতীয় রোগ থেকে একটু কেয়ারফুল রাখুন। আপনার বাড়িতে কোনো রকম জমি সংক্রান্ত বিবাদ সৃষ্টি হতে পারে বা গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে একটু কোনো ঝগড়া ঝামেলার মধ্যে আপনি কিন্তু এই সময় পড়তে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসবে, শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে শনির নক্ষত্রে এবং পরে বুধের নক্ষত্রে। কোথাও না কোথাও আপনার আজকে একটুখানি মনে হবে যে ভাগ্য যেন আপনার যতটা সাপোর্ট দেওয়ার কথা ততটা সাপোর্ট আপনাকে দিচ্ছে না। আপনার সবসময় একটা কিছু না পাওয়ার হতাশা বেশি আপনার মধ্যে কাজ করবে। আপনার পরিবারের থেকে আপনি একটু ডিট্যাচড ফিল করবেন এবং তাদের প্রতি আপনার অভিমান একটু বৃদ্ধি পাবে। আপনার মনে হবে যতটা ভালোবাসা আপনার প্রাপ্য ছিল, আপনি তাদের কাছ থেকে সেটা পাননি। হয় এই সিচুয়েশনটা হবে, অথবা আর্থিক বিষয় নিয়ে আপনি একটু দুশ্চিন্তায় থাকবেন এবং আর্থিক যে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করতে পারেন। আপনার পিতার সাথে, গুরুর সাথে, বস, মেন্টর প্রভৃতি স্থানীয় ব্যক্তিদের সাথে একটু ঝগড়া ঝামেলা বা সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার শাশুড়ি বা মাতৃস্থানীয় ব্যক্তির সাথেও কিন্তু একটু সমস্যা এই সময় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে বা আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে একটু আসতে হতে পারে। আপনি যদি কোনো দূরস্থানে বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ছোটোখাটো ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আর্থিক কোনো স্ক্যাম থেকে একটু আপনাকে সাবধান থাকতে হবে এবং আপনি যদি শিক্ষকতা প্রফেশনের সাথে যুক্ত থাকেন, তাহলে কোনো রকম কমেন্ট, কথাবার্তা বা ওভারঅল সোশ্যাল মিডিয়াতে পাবলিক যে কোনো প্ল্যাটফর্মে কোনো রকম কথাবার্তা কমেন্ট করার আগে একবার থেমে ভেবে নেবেন। কারণ আপনার কমিউনিকেশন, আপনার কথাবার্তা আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনাকে কিন্তু চূড়ান্ত পাবলিক স্ক্রুটিনির মধ্যে পড়তে হতে পারে। আপনাকে কিন্তু পাবলিকলি শেম করা হতে পারে। আপনি কোনো রকম অপ্রীতিকর সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন, যেটা খুব একটা সম্মানজনক নয়। তো এই ব্যাপারে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ব্যক্তিরা আজকে কিন্তু নিজের কমিউনিকেশনের ওপর কী বলছেন, কীভাবে বলছেন সেই ব্যাপারে একটু বেশি ফোকাস থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে শনির পুষ্যা নক্ষত্রে এবং পরে বুধের নক্ষত্রে। তো ওভারঅল আজকে আপনার জীবনে আপনি একটা ট্রান্সফরমেশন আনতে চাইবেন। আপনার মনে হবে জীবনটা যেভাবে চলছে সেভাবে চলতে থাকাটা ঠিক না এবং কিভাবে আপনি জীবনে পরিবর্তন আনবেন। আপনার মনে হবে যে আপনার লাইফটা কোথাও যেন একটা স্ট্যাগন্যান্ট জায়গায়, একটা একই জায়গায় আটকে গেছে এবং আপনি কিছুতেই সেই লুপহোলটা থেকে বেরোতে পারছেন না। আপনার গুপ্ত শত্রুরা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকবে। লিটিগেশন সংক্রান্ত বিষয় আপনাকে একটু দুশ্চিন্তার মধ্যে রাখবে এবং কোথাও না কোথাও সিংহ রাশির ব্যক্তিরা, যেটা হচ্ছে তারা সবসময় তাদের কনফিডেন্স নিয়ে, তাদের প্রচণ্ড একটা পার্সোনালিটি নিয়ে যারা চলতে অভ্যস্ত, কোথাও না কোথাও সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিরা এমন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন বা মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটার ফলে তাদের কনফিডেন্সে একটা হ্রাস দেখা গিয়েছে। তারা কোথাও না কোথাও একটু চাপের মধ্যে দিয়ে গেছে। তো সেই চাপটা আজকে একটু বৃদ্ধি পেতে পারে। যদিও অদূর ভবিষ্যতে সেটা কাটবে, কিন্তু কাটার আগে কিন্তু একটু বেশিই থাকে। তো আজকে নিজের নেগেটিভ চিন্তাগুলোকে বেশি প্রশ্রয় দেবেন না। মনের মধ্যে প্রচণ্ড নেগেটিভ চিন্তা আসবে, ভয় আসবে। আপনার গুপ্ত শত্রুরা যত পাওয়ারফুলি হোক না কেন, শেষ অবধি তাদের দমন করতে আপনি সক্ষম হবেন। এই বিশ্বাসটি কিন্তু আপনাকে রাখতে হবে। আপনার কমিউনিকেশন প্রচণ্ড স্ট্রং হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দিনের দ্বিতীয় ভাগে কোনো ভালো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। দিনের দ্বিতীয় ভাগে ভালো কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। ভালো কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে, যেটার ফলে আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু কিছু বৃদ্ধি হতে পারে। আপনার পিতার সাথে একটু মনোমালিন্য হতে পারে বা আপনার পরিবার এবং আপনার শ্বশুরবাড়ির পরিবার, যদি আপনি বিবাহিত হন, বা তাহলে আপনার পরিবার এবং আপনার শ্বশুরবাড়ির পরিবারের মধ্যে কিছু কনফিউশন, কিছু একটা নিয়ে সমস্যা কিন্তু এই সময় সৃষ্টি হবে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে, অথবা এমন কোনো ঘটনা হতে পারে যেটার ফলে আপনার পরিবার এবং আপনার যে সামাজিক রেপুটেশন সেটা বৃদ্ধি পাচ্ছে। আজকে যদি আপনি কোনো কমিউনিকেশনের জন্য যে গ্যাজেটগুলো ব্যবহার করেন, ল্যাপটপ হোক, মোবাইল হোক, যাই হোক, সেই জিনিসগুলোকে একটু কেয়ারফুল ব্যবহার করুন। কোনো দুর্ঘটনার কারণে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এই বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার দীর্ঘদিনের যদি কোনো মনের ইচ্ছা থাকে, তবে সেটা ম্যানিফেস্ট করতে থাকুন। আপনার ম্যানিফেস্টেশন কিন্তু খুব অল্প দিনের মধ্যে আপনাকে ভালো রেজাল্ট দেবেন। তাই চেষ্টা করুন নিজের ভাবনা চিন্তাগুলোকে, নিজের ম্যানিফেস্টেশনটাকে পজিটিভ রাখুন।
নেগেটিভগুলোকে বেশি প্রশ্রয় দেবেন না। কারণ যদি নেগেটিভ ভাবেন এই সময়, তাহলে কিন্তু নেগেটিভটাও অ্যাট্রাক্ট করার ক্যাপাসিটি এই সময় আপনার আছে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে শনির নক্ষত্রে এবং পরে বুধের নক্ষত্রে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি হয়তো পাওয়ার চেষ্টা অনেকদিন ধরে করছেন, কিন্তু সেটা পাওয়ার ক্ষেত্রে আপনার কোনো বাধা আসতে পারে বা হঠাৎ করেই সেই সুযোগটা আপনি পেয়ে যেতে পারেন। আপনার বস, গুরু বা মেন্টর কারোর সাথে একটু মনোমালিন্য কিন্তু হতে পারে, যেটা আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি করবে। আপনার গুপ্ত শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে, যারা আপনার কথাবার্তাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে বা যারা কন্টিনিউয়াস আপনার বিরুদ্ধে কিছু না কিছু প্লটিং, প্ল্যানিং করতে থাকছে এই সময়। এবং খুব সম্ভবত এই গুপ্তশত্রু যারা আছে তারা আপনার কাছের মানুষ। তারা এমন নয় যে সামনে থেকে আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এমন কিন্তু নয়। তারা অ্যাকচুয়ালি আপনার খুব কাছে আছে। আপনি তাদেরকে যথেষ্ট বিশ্বাস করেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো কথাবার্তা যদি এই সময় চলে, তবে সেক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন আপনি এই সময় হতে পারেন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রকম ডিল বা কন্ট্রাক্ট সাইন করার আগে অবশ্যই একবার সেটা দেখে বুঝে নেবেন যে কোনো কিছু মিসিং থাকছে কিনা, কোনো কিছু আপনার কাছ থেকে আড়াল করা হচ্ছে কিনা, এই ব্যাপারটা কিন্তু একবার দেখবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে কমিউনিকেশন গ্যাপের জন্য বা ভুলভাল কথাবার্তা হয়তো পরিবারের কেউ বলল, সেই কারণে কিন্তু সেই সম্পর্কটা ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ নেগেটিভ ভাবনা চিন্তার দিকে কিন্তু অ্যাট্রাক্ট হতে পারে। তাই জন্য জীবনে কোথাও না কোথাও একটু স্পিরিচুয়ালিটি আপনাকে এই সময় কিন্তু রাখতে হবে। আপনার কেরিয়ার আপনাকে একটু বেশি স্ট্রেসফুল মনে হতে পারে আপনার কাছে, আপনার কেরিয়ারটা। তো আপনি যদি কেরিয়ার নিয়ে অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন, তো একটু আস্তে আস্তে নিজের চাপটা কমানোর চেষ্টা করুন এবং যেটুকু 24 ঘন্টার মধ্যে আপনি করতে পারবেন সেইটুকু কাজই এই সময় করার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে, প্রথমে শনির নক্ষত্রে এবং পরে বুধের নক্ষত্রে। তো ওভারঅল আজকে আপনারা কেরিয়ার নিয়ে একটুখানি বেশি চিন্তাভাবনা করবেন। কারোর এটা মনে হতে পারে যে কেরিয়ারের ক্ষেত্রে যতটা আপনার প্রাপ্য ছিল সেটা আপনি পাননি, অথবা কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কম্পিটিশন ফেস করতে হচ্ছে বা কম্পিটিশনগুলো নিয়ে আপনি অতিরিক্ত স্ট্রেস ফিল করতে পারেন। আপনার যারা আশেপাশে আছে তাদের মধ্যে অনেকেই বন্ধু বেশে শত্রু, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে আছে। তাই এই মানুষকে বিশ্বাস করার আগে অবশ্যই ১০ বার ভাববেন। মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করাটা কোনো অন্যায় নয়। কিন্তু কোথাও না কোথাও, কখনো না কখনো বর্তমান যুগে আমাদের একটু সাবধান থাকতে হবে এবং এখন যে কম্পিটিশনের যুগ চলছে, যে পরিমাণ চাকরি ছাঁটাই হচ্ছে চারিদিকে, যে পরিমাণ প্রত্যেকটা সেক্টরে কম্পিটিশন চলছে, আপনাকে এটা বুঝতে হবে যে এটা প্রচণ্ড কম্পিটিটিভ একটা জায়গা। তাই আপনি অযথা কাউকে বেশি বিশ্বাস করে নিজের সমস্ত মনের কথা বলতে যাবেন না। কারোর সম্পর্কে সমালোচনা করবেন না। আপনার কথা এই মুহূর্তে আপনাকে বাঁচাতে পারে, আপনাকে মারতে পারে। তাই নিজের কথা এবং কমিউনিকেশনের দিকে কিন্তু ভীষণ ফোকাস থাকুন। আপনি যদি কোনো লেখালেখি বা এই জাতীয় প্রফেশনে থাকেন, তবে সেক্ষেত্রে আপনার সময়টা ভালো কাটবে এবং আপনি ভালো কিছু এই সময় করতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে। কীরকম? হয়তো পুরনো কোনো মেন্টর বা গুরুর সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল এবং তার মাধ্যমে কোনো অপরচুনিটি আপনার কাছে এলো। ফলে জব চেঞ্জের একটা প্রসপেক্টও কিন্তু আপনার কাছে ওপেন আজকে হতে পারে, যদি আপনার দশা মহাদশা সাপোর্ট করে। আপনার লিটিগেশন সংক্রান্ত সমস্যা বেশি বিব্রত করতে পারে আপনাকে এবং সেই কারণে আপনার কিছু ক্ষয়ক্ষতি বা টাকা খরচ এই সময় হতে পারে। আপনার পিতার সাথে একটু মনোমালিন্য হতে পারে এবং আপনার দাম্পত্য ক্ষেত্রেও কিছু সমস্যা আসতে পারে, যেটার ফলে আপনার কনফিডেন্সে একটু ঘাটতি দেখা যাবে এবং আপনার মানসিক শান্তির একটু অভাব বোধ করবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে, প্রথমে শনি নক্ষত্র এবং পরে বুধের নক্ষত্র। আধ্যাত্মিক চিন্তাভাবনা, ভালো কিছু ম্যানিফেস্ট করার জন্য সময়টি ভালো। ভাগ্যের কোনো সাপোর্ট বা অদূর ভবিষ্যতে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, এরম কোনো ইঙ্গিত কিন্তু আপনি আজকে পেতে পারেন। বাহ্যিকভাবে না পেলেও কোনো না কোনোভাবে ইনটিউশন আপনাকে জানান দেবে। আপনি যদি অকাল্ট জাতীয় প্রফেশনে থাকেন, তো আজকের দিনটি আপনার জন্য ভালো। পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভের কোনো ইঙ্গিত বা লাভের কোনো সূচনা আজকে ঘটতে পারে। আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাবে, এমন কোনো ঘটনা কিন্তু ঘটার একটা প্রবল সম্ভাবনা থাকছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে। আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলতে পারেন কোনো কারণে, যার ফলে আপনার স্বাস্থ্যের কিন্তু একটু অবনতি হতে পারে। এই বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যা আপনার সমস্যা আছে সেটা সময়ের সাথে আপনি মিটে যাবে, কিন্তু আপনার স্বাস্থ্যহানি হলে সেটা কিন্তু ঠিক হবে না। নিজের খাওয়া দাওয়ার দিকে অবশ্যই বিশেষ খেয়াল রাখবেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি আপনার লাভ হতে পারে, তবে সেই সম্পত্তি লাভ ঘিরে আপনার পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা, অশান্তি আপনি ফেস করতে পারেন। আপনার শ্বশুরবাড়ির
সম্পত্তি নিয়ে কোনো সমস্যা বা দ্বিধাদ্বন্দ্ব এই সময় কিন্তু তৈরি হতে পারে। জীবনে ফাটকা বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে বা হঠাৎ কোনো লাভের কিন্তু একটা সম্ভাবনা আছে, এবং আপনার অদূর ভবিষ্যতে কিন্তু বিদেশি কোনো স্টকে যদি আপনি ইনভেস্ট করে থাকেন বা কোনো ক্রিপ্টোকারেন্সি এই ধরনের কোনো ইনভেস্টমেন্টে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটা লাভের অপরচুনিটি থেকে যাচ্ছে, যদি এই ধরনের ফিল্ডে আপনি থাকেন। গুপ্ত শত্রুদের থেকে অবশ্যই সাবধান থাকুন, এবং আপনার সাফল্য কিন্তু অনেকেরই সহ্য হবে না, তাই এই ব্যাপারেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। পরিবারের মধ্যে কোনো বৃদ্ধি দেখা যাচ্ছে, অর্থাৎ বাড়িতে কোনো বিয়ে বা কোনো নতুন সন্তানের জন্ম হলে পরিবারটা বৃদ্ধি পায়, তো এই রকম কোনো বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অদূর ভবিষ্যতে আসতে চলেছে, যার ফলে আপনার কিন্তু ওভারঅল একটা মনোবল ফিরে পাবেন আপনি। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে, প্রথমে শনির নক্ষত্রে এবং পরে বুধের নক্ষত্রে। তো আপনার বাড়িতে কোনো বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব, কনফিউশন, একটু মতানৈক্য এই ধরনের সিচুয়েশন হতে পারে। আপনার পিতার সাথে কোনো মনোমালিন্য হতে পারে, পিতা, গুরু, বস বা পিতৃস্থানীয় ব্যক্তি, এবং আপনার স্ত্রীর সাথেও একটু কিন্তু মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার মধ্যেকার কোনো ইনসিকিউরিটি থেকে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটার ফলে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি করবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো রকম ভাবে আপনি যদি সারেন্ডার করেন, অর্থাৎ যেটা আপনার পার্টনার বলবে সেটা আপনি শোনার বা মানার চেষ্টা করুন, সেটা শুনলে মানলেই কিন্তু আপনার জন্য ভালো হবে এই সময়। কেন? কারণ আপনার লগ্নপতি সপ্তমে বসে আছে, আপনার পার্টনার জানে যে কোনটা আপনার জন্য ঠিক। আপনার অষ্টমে চন্দ্র গোচর করছে, ফলে আপনার মধ্যে ভয়, ভীতি, অ্যাংজাইটি এগুলো একটু বেশিই কাজ করছে এই সময়। তাই আপনাকে একটুখানি এই সময় মেডিটেট করতে হবে এবং কোথাও না কোথাও ইউনিভার্সের কাছে সারেন্ডার মোডে থাকতে হবে। আপনার দশমভাবে শুক্র, রবি এবং চতুর্থে শনি আছে, ফলে কেরিয়ার এবং পার্সোনাল লাইফ, এই দুটো লাইফের মধ্যে সময়ের ব্যালেন্স স্থাপন করতে গিয়ে আপনি একটু হিমশিম খাবেন। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে এবং কোথাও না কোথাও জীবনে আপনি একটু অতিরিক্ত স্ট্রেসড ফিল করবেন। ধনুরাশির ব্যক্তিরা একটুখানি স্বাধীনভাবে, প্রাণ খোলাভাবে চলতে পছন্দ করে, তো এই স্ট্রেসটা তাদের জন্য একটুখানি সমস্যাজনক হতে পারে। তো একটুখানি যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার ফ্যামিলি মেম্বার, যারা আপনার আশেপাশের মানুষ, যারা সত্যিই আপনার ভালো চায় বলে আপনি জানেন, তাদের কথা শুনে চলার চেষ্টা করুন এবং একটু মেডিটেট করে দিনটা কাটানোর চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে, প্রথমে শনির নক্ষত্র এবং পরে বুধের নক্ষত্রে। বৈবাহিক কোনো নতুন যোগাযোগ এই সময় আসতে পারে, তবে বৈবাহিক যোগাযোগ যদি আগে থেকে চলে, তবে কমিউনিকেশন গ্যাপের জন্য কিন্তু সেক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন আপনি হতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, এবং সেই কারণে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও বা কমফোর্ট জোনের বাইরে কোথাও গিয়ে কিন্তু থাকতে হতে পারে। আপনার শত্রুরা একটু বেশি অ্যাক্টিভভাবে আপনাকে এতদিন ধরে যদি বিব্রত করে থাকে, তো তাদের থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আজকে আপনি পাবেন, বা অন্তত আজকে আপনি সেই ভাবনা চিন্তাটা শুরু করবেন। আপনার পিতা, গুরু, বস, মেন্টর প্রভৃতি ব্যক্তিদের সাথে কিন্তু কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, বা কোনো কনফিউশনের কারণে একটু ঝগড়া, ঝামেলা, মতানৈক্য সৃষ্টি হবে। আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরিবারের মধ্যেও ঝগড়া ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ফলে ওভারঅল আপনি বিভিন্ন রকম ক্ষেত্রে এত বেশি মতানৈক্যর মধ্যে পড়ে যাবেন যে আপনার ব্যক্তিগত, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য একটু সমস্যার মধ্যে পড়বে। এই কারণে আপনাকে যেটা করতে হবে যে কিছুটা সময়, বেশি দিন না, বৃহস্পতি কর্কট রাশিতে আসা অবধি একটু মেডিটেট করুন, এবং যে কোনো রকম সমস্যা যদি আসে তো সেই সমস্যাটাকে সময় নিন একটু সলভ করার জন্য। সময়ের সাথে সব কিছু ঠিক হবে। কোনো কিছু হেড অনভাবে সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করবেন না। স্বাস্থ্যের খেয়াল রাখুন, ছোটোখাটো দুর্ঘটনা এড়িয়ে চলুন। আর্থিক যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে কেয়ারফুল থাকুন। ফাটকা কোনো লাভ বা ফাটকা কোনো ক্ষতি ব্যক্তিগত চার্ট অনুযায়ী যে কোনো কিছু হতে পারে, তবে ক্ষতির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, তাই ভুলভাল কোনো জায়গায় কিন্তু ইনভেস্ট করবেন না। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে, প্রথমে শনির নক্ষত্র এবং পরে বুধের নক্ষত্র। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন, কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন, শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, কনফিউশন বা একটুখানি মতানৈক্য কিন্তু সৃষ্টি হতে পারে কমিউনিকেশন গ্যাপের কারণে, তাই কমিউনিকেশনের দিকে অবশ্যই ফোকাস থাকুন। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু কোনো ঝগড়া ঝামেলা আপনার পরিবারের মধ্যে হতে পারে, অথবা আপনার নিজের বাড়ি এবং আপনার শ্বশুরবাড়ির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে একটু মতানৈক্য হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, একটা টানাপোড়েন তৈরি হতে পারে। আপনি আজকে নিজের ডেলি রুটিন
রুটিনের দিকে একটু বেশি ফোকাস করার প্রয়োজন বোধ করবেন। মেবি আপনার স্বাস্থ্যে এমন কোনো সমস্যা দেখা গেল যে আপনার মনে হলো না আমাকে আমার খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে, আমার রুটিনটা ঠিক করতে হবে, আমাকে সব কিছু একটু ঠিকভাবে করতে হবে, এইরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আপনার যদি চাকরির কোনো চেষ্টা করে থাকেন তো সেক্ষেত্রে চাকরির কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, যেটার কারণে আপনার ডেলি রুটিন অবশ্যই চেঞ্জ হবে। আপনার জীবনে একটু আধ্যাত্মিকতা রাখার কিন্তু চেষ্টা করুন। আপনি যদি অতিরিক্ত ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে জাগতিক ব্যাপারে যদি অতিরিক্ত আপনি জড়িয়ে থাকেন তাহলে কিন্তু কী হবে, আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না। কোথাওই মনে হবে না যে আপনি একটা জায়গায় স্টেবলভাবে থাকছেন, বা আপনার এবং আপনার আশেপাশের মানুষের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে কিন্তু স্টেবিলিটি হারাবে। তার জন্য কিন্তু দিনের কোনো একটা সময় 2 মিনিট হলেও অবশ্যই মেডিটেট করে কাটান এবং ভালো সময় কিছু কাটান প্রকৃতির কাছে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে, প্রথমে শনি নক্ষত্র এবং পরে বুধের নক্ষত্র। আপনার আজকের দিনটা একটু বেশি স্ট্রেসফুল যাবে। অকারণে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলবেন, ভাবনা চিন্তা করবেন, জীবনে হঠাৎ কোনো পরিবর্তন আসতে চলেছে সেই ব্যাপারটা নিয়েও ভাববেন, যা আপনি দেখতে পাচ্ছেন না ভবিষ্যতে হতে চলেছে কি না। তো সেইটা নিয়ে আজকে ভেবে ভেবে আপনি কিন্তু দিন কাটিয়ে ফেলবেন। তো এই ব্যাপারটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো না, ওভারঅল লাইফের জন্যও ভালো না। তাই আজকে যেহেতু চন্দ্র আপনার পঞ্চম ভাবে আছে, আপনি যদি একটু মেডিটেট করেন বা আপনার পছন্দের কোনো বই পড়ুন, জার্নালিং করুন, নিজের মনের কথাগুলো লেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই ব্যাপারটা আপনি এড়িয়ে যেতে পারবেন। অর্থাৎ নিজের ভাবনা চিন্তাকে গঠনমূলক দিকে নিয়ে যান, নইলে কিন্তু আপনার মধ্যে নানা রকম টানাপোড়েন সৃষ্টি হবে। এবং আপনার যেটা সবচেয়ে বড় সমস্যা হবে, আপনি যেটা ভাবছেন এবং যেটা করছেন দুটোর মধ্যে ব্যালেন্স নেই। আপনি ভাবছেন যে আপনি নেগেটিভটা ভাববেন না, কিন্তু আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে সবসময় মাইন্ডে একটা নেগেটিভ অ্যাসপেক্ট চলছে। তো এই ব্যাপারটা কিন্তু একটা নেগেটিভ ম্যানিফেস্টেশন হচ্ছে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে আপনি একটু স্থিতিশীলতার অভাব বোধ করবেন এবং নানা রকম ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন। আপনার সোশ্যাল ইমেজ নিয়ে আপনি একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন এবং এই সবটাই কিন্তু টোটাল নেগেটিভ থিঙ্কিং প্রসেস দ্বারা আপনি কিন্তু ম্যানিফেস্ট করছেন। তো নেগেটিভ থিঙ্কিংটা যদি কন্ট্রোল করেন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতেই খুব তাড়াতাড়ি 18 তারিখে বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে এবং আপনার লগ্নে দৃষ্টি দেবে, আপনি খুব তাড়াতাড়ি নিজেদেরকে নেগেটিভ জায়গাটা থেকে রিকভার করতে পারবেন। তাই এখন থেকে চেষ্টা করুন মেডিটেট করার, বই পড়ার, পজিটিভ জিনিসপত্রে নিজের মনোনিবেশ করানোর এবং দিনটিকে ভালোভাবে কাটানোর। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।